ভাবুন তো, একজন মানুষ তলোয়ার হাতে বেরিয়েছে, উদ্দেশ্য একটাই, ইসলামকে শেষ করে দেওয়া। আজ আমরা জানব হযরত উমরের ইসলাম গ্রহণের সেই অবিশ্বাস্য সত্য ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার ঈমানকে কাঁপিয়ে দেবে ইনশাআল্লাহ। উমর ইবনুল খাত্তাব, তিনি ছিলেন কুরাইশ বংশের একজন প্রভাবশালী ও শক্তিশালী মানুষ। স্বভাবে ছিলেন কঠোর, দৃঢ়, আপোষহীন। আরবের অন্যতম সাহসী যোদ্ধা ছিলেন তিনি। তখন মক্কায় ইসলাম ছিল নতুন, আর ইসলামের দাওয়াত দিচ্ছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কুরাইশরা ইসলামকে ভয় পেতে শুরু করল। তারা ভাবল এই নতুন ধর্ম তাদের সমাজ ব্যবস্থা বদলে দেবে। হযরত উমর ছিলেন ইসলামের অন্যতম কঠিন বিরোধী। তিনি মনে করতেন ইসলাম থামানো জরুরি। অন্যদিকে মুসলমানরা তখন নির্যাতিত, তাদের উপর চলছিল নির্দয় অত্যাচার। আর এই কঠিন সময়ে উমর ছিলেন ইসলামের বিরুদ্ধে এক শক্ত প্রাচীর। কেউ ভাবতেও পারেনি আল্লাহ তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছেন। যে মানুষ ইসলামকে থামাতে চেয়েছিলেন, সেই মানুষই একদিন ইসলামের শক্তিতে পরিণত হবেন। সেই দিনটি ছিল অন্য দিনের মতো নয়। উমরের হৃদয়ে তখন জ্বলছিল এক কঠিন সংকল্প। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আজই সব শেষ করবেন। তার লক্ষ্য ছিল একটাই, ইসলামের দাওয়াত থামিয়ে দেওয়া। মক্কার রাস্তায় এগিয়ে চললেন তিনি। তার পদক্ষেপে ছিল দৃঢ়তা, চোখে ছিল কঠোর সংকল্প। অন্যদিকে কিছু মুসলমান গোপনে সমবেত হয়েছিলেন। তারা শুনছিলেন আল্লাহর বাণী। কিন্তু উমর জানতেন না, এই পথই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। পথে একজন তাকে থামিয়ে জিজ্ঞেস করল, প্রথমে নিজের ঘরের খবর নিন। তিনি থেমে গেলেন, দিক পরিবর্তন করলেন। এইবার তিনি যাচ্ছেন নিজের বোনের ঘরের দিকে। ভেতরে তখন তিলাওয়াত চলছিল। হঠাৎ দরজায় জোরে আঘাত। উমর প্রবেশ করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে? আর বোন বললেন, আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। রাগের ঝড় বইল, কিন্তু সত্যের সামনে ভয় টিকল না। উমর, তুমি যা খুশি করো, আমরা ইসলাম ছাড়ব না। সেই কাগজের পাতায় ছিল আল্লাহর বাণী। আর কয়েক মুহূর্তের মধ্যেই এক কঠিন হৃদয়ের ভেতর শুরু হবে এক নীরব ঝড়। ঘরের ভেতর নেমে এলো এক ভারী নীরবতা। একটি কাগজের পাতায় লেখা ছিল কিছু শব্দ। তিনি বললেন, আমাকে পড়তে দাও। তার বোন বললেন, তুমি অপবিত্র, আগে গোসল করো পবিত্র হয়ে। তিনি পড়তে শুরু করলেন আল্লাহর বাণী। অনেক বর্ণনায় বলা হয় সেই আয়াত ছিল সূরা তহা, আর সেই বাণী তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দগুলো যেন হৃদয়ে আঘাত করল। যে হৃদয় ছিল কঠিন, সেই হৃদয়ে প্রথমবারের মতো ঢুকে গেল আলোর রেখা। আয়াতের প্রতিটি শব্দ যেন প্রশ্ন করছিল, কে এই আল্লাহ যার কথা এত দৃঢ়, এত সত্য? কেন এই বাণীতে আছে এমন শক্তি? তিনি পড়তে থাকলেন, আর প্রতিটি বাক্য তার ভেতরের দেয়াল ভেঙে দিচ্ছিল। অহংকারের দেয়াল ভেঙে পড়ল, রাগের আগুন নিভে এলো, অনুভূত হলো এক অজানা শান্তি। তিনি অনুভব করলেন এটি মানুষের কথা নয়, এটি সত্যের আহ্বান। সেই মুহূর্তে তার ভেতরে জন্ম নিল এক নতুন সিদ্ধান্ত। তিনি আর আগের মানুষটি নন। উমর জানতে পারলেন নবীজি কোথায় অবস্থান করছেন। একটি ঘর, দারুল আরকাম। তিনি রওনা হলেন, হাতে তলোয়ার, কিন্তু হৃদয়ে আজ অন্য এক সিদ্ধান্ত। ভেতরে সাহাবীরা সমবেত। হঠাৎ খবর এলো, উমর এসেছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। নামটি তখনও ছিল ভয়ের প্রতীক। একজন দৃঢ় কণ্ঠে বললেন, সে ভালো উদ্দেশ্যে এলে
ভালো না এলে তার তলোয়ার দিয়েই তাকে প্রতিহত করা হবে। তিনি বললেন, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিল। ধ্বনিত হল তাকবীর, আল্লাহু আকবার। সেদিন ইসলাম পেল এক শক্তিশালী রক্ষক, যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করবে না। যে তলোয়ার এসেছিল বিরোধিতা নিয়ে, আজ দাঁড়ালো সত্যের পাশে। ইতিহাস নীরবে বদলে গেল, আর মক্কার আকাশ সাক্ষী রইল এক নতুন সূচনার। এমন ঈমান জাগানো গল্প শুনতে গল্পের আলো ইসলামিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।